নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছি চিকেন কাঠি কাবাব। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা জুসি ও টেস্টি হয় এই কাবাবগুলো। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই আপনারা এই কাবাবটা বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি চিকেনের ছোট ছোট পিস কেটে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনে নুন দিলাম, আদা রসুন বাটা দিলাম, 1 টেবিল চামচ ভিনিগার দিলাম, এর জন্য চিকেনগুলো সফট হবে। 1 চামচ সয়া সস দিলাম। দেব কিছু গুঁড়ো মশলা, যেমন 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। চেষ্টা করবেন এই কাজটা হাত দিয়ে করার। চামচ দিয়ে না করে হাত দিয়ে এভাবে মাখলে মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশে যাবে। চিকেনটা ঢাকা দিয়ে 15-20 মিনিটের জন্য রেস্টে রাখবো। কিছু সবজি আমি কিউব করে কেটে নিয়েছি, যেমন পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম। এদিকে 20 মিনিট পর ম্যারিনেট করা চিকেনটায় আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা। ময়দার সাথে আমি ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সমস্ত কিছু আরও একবার আমি হাতের সাহায্যে মেখে নেব। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি, তাই চেষ্টা করবেন জলটা না ব্যবহার করার, তাহলে চিকেনের গায়ে সমস্ত মশলাটা আটো আটোভাবে লেগে থাকবে। ঠিক এভাবেই চিকেনটা আমি মেখে নেব। কাবাবের জন্য আমি কিছু কাঠি 15 মিনিট আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে কাঠিগুলো রান্না করার সময় পুড়ে যাবে না। একটা কাঠি নিয়ে তাতে প্রথমে একটা চিকেন পিস দিলাম, 1 টুকরো ক্যাপসিকাম কিউব দিলাম, 1 টুকরো চিকেনের পিস দিলাম, পেঁয়াজের কিউব দিলাম, আরও 1 পিস চিকেন দিলাম, টমেটো কিউব দিলাম। সবশেষে আরও 1 পিস চিকেনের টুকরো দিয়ে একটা কাবাব কাঠি আমি কমপ্লিট করলাম। এভাবে আরও একটা কাবাব কাঠি আমি বানিয়ে দেখিয়ে দিলাম। একইভাবে সবকটা কাবাব কাঠি আমি গড়ে নিয়েছি। ননস্টিক প্যানে সাদা তেল গরম করে তাতে একটা একটা করে কাবাব কাঠি দিয়ে দেব। এক পিঠ হয়ে গেলে হাতের সাহায্যে কাঠিটা ধরে উল্টো দিক করে দিলাম। এই কাজটা আপনারা চিমটের সাহায্যেও করতে পারেন। আমার প্রথম ব্যাচের কাবাবগুলি ভাজা হয়ে গেছে। চিমটে দিয়ে এক্সট্রা তেলটা ঝরিয়ে আমি এগুলো প্লেটে তুলে নেব। বাকি কাবাবগুলো আমি একই রকমভাবে ভেজে তুলব। ধনেপাতার চাটনি, টমেটো সস, পেঁয়াজ ও লেবু স্লাইস দিয়ে পরিবেশন করব গরম গরম চিকেন কাঠি কাবাব।